মাসুদকে টপকে উইকেটের পেছনে টেস্ট শিকার ৮৮-তে নিয়ে গেছেন মুশফিকুর রহিম। স্টুয়ার্ট ব্রডের ক্যাচে নিয়ে এই রেকর্ড গড়েছেন মুশি। স্টুয়ার্ট ব্রডের এই ক্যাচ নিয়ে রিভিউ নিতে দেরি করেননি আত্মবিশ্বাসী মুশফিকুর রহিম। তৃতীয় আম্পায়ার সাড়া দিলে খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে ৮৮টি ডিসমিশালের মালিক বনে যান মুশফিক। ডিসমিশালের ৭৭টি ক্যাচ, ১১টি স্ট্যাম্পিং, আর মাসুদের ক্যাচ ছিল ৭৮টি, স্ট্যাম্পিং ৯টি। এদিকে ২৬তম ওভারে মঈন আলীর বলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হোমে ২০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। এদিকে ইংলিশদের বিপক্ষে তামিম ইকবাল মানে সফলতা। ৯ ইনিংসে তার গড় প্রায় ৬৫, রান ৫৮৩। ইনিংসগুলোয় রয়েছে ৫টি 50 ও ২টি সেঞ্চুরি। এরপরে আছেন জুনায়েদ সিদ্দিকী। এই ম্যাচে তাকে টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুশফিকের। এদিকে ২৯ বছর পর প্রথম ইনিংসে স্পিনারদের শিকার হন ১০ ইংলিশ ব্যাটসম্যান। ফলে ২৯৩ রানে থেমে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর গড়ে ইংল্যান্ড। সবশেষ ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে গাদ্দাফি স্টেডিয়ামে আব্দুল কাদির ৯ আর তাওসিফ আহমেদ নিয়েছিলেন ১ উইকেট। সিরিজে পরের টেস্টেও একই অবস্থা হয় ইংলিশদের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। দেখছিলাম রেকর্ডের নানা খবর, এর মধ্যে নিশ্চয়ই সবচেয়ে এগিয়ে তামিম ইকবাল। দারুণ ফর্মে আছেন, ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্মটা তার সবসময় আরো বেশি, একটু আলাদা রকম থাকি, আর নিজের হোম গ্রাউন্ডে খেলছেন চট্টগ্রামে। একটু দেখে আসতে চাই যে ৯টা ইনিংস তামিম ইকবাল ইংল্যান্ডের সঙ্গে খেলেছে সবগুলো। ২০১০-এ শুরু করেছিলেন ইংলিশদের বিপক্ষে খেলা। প্রথম ম্যাচে ৮৬ রান করেছিলেন। এরপরে দ্বিতীয় ইনিংসে ১৪, ঢাকা টেস্টে ৮৫ রান করেছিলেন, স্ট্রাইক রেট ১১৯। এখানেই কিন্তু একটু আক্রমণাত্মক তামিম ইকবালকে আমরা দেখেছি। পরের তিনটি ইনিংস ১০-এর দিকে তামিম খুব অ্যাটাকিং খেলতেন। এরপর ঢাকায় দ্বিতীয় ইনিংসে কিন্তু ৫২ রান করেছিলেন। স্বপ্ন খুব সম্ভবত লর্ডসের ছিল, কারণ লর্ডসের অনার্স বোর্ডের সেই সেলিব্রেশন নিশ্চয়ই এখনো সবার খুব বিখ্যাত। প্রথম ইনিংসে 55 এবং পরের ইনিংসে ১০০। প্রথম ইনিংসের পরই বোধহয় তিনি জানতে চেয়েছিলেন যে আসলে অনার্স বোর্ডে কিভাবে নামটা তোলা হয়, এবং তিনি বলেছিলেন যে আমার নামটা ওখানে লিখে রাখো। এরপর আমরা দেখে আসতে চাই লর্ডসে অসম্ভব ভালো একটা ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর ম্যানচেস্টারে কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তিনি পান, যদিও দ্বিতীয় ইনিংসে নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাত্র ২ রান করেছেন। এটি হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্স তামিম ইকবালের ইংল্যান্ডের বিপক্ষে। এবং এরপর চট্টগ্রামে প্রায় ৬ বছর পর আবার টেস্ট খেললেন। ৭৮ রানের অসম্ভব ভালো একটা ইনিংস ছিল, কারণ যে উইকেটে ব্যাটিং করতে হয়েছিল বাংলাদেশ। এর ফলে কিন্তু তার সব মিলে গড় এখন ৬৩-এর উপরে। ব্র্যাডম্যানের চেয়ে এত গড় আর অন্য কোনো ব্যাটসম্যানের নেই ইংল্যান্ডের বিপক্ষে, এবং এশিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো এভারেজ হচ্ছে তামিমের। এদিকে চট্টগ্রাম টেস্টে নিজের অভিষেক ইনিংসে ৮০ রানে ৬ উইকেট নিয়েছেন তরুণ অফ স্পিনার মেহেদী মিরাজ। টেস্ট ক্রিকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। চট্টগ্রাম টেস্টে প্রথম দিনই ৫ উইকেট নিয়ে ইংলিশ শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ, যাতে দেশের ইতিহাসে এনামুল হক জুনিয়রের পর দ্বিতীয় কম বয়সী বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন তিনি। দ্বিতীয় দিন এই মিরাজের হাত ধরে ইংল্যান্ডকে অল আউট করে বাংলাদেশ। ব্রডকে মুশফিকের গ্লাভস বন্দি করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। ৮০ রানে তার ৬ উইকেট এখন বাংলাদেশের ইতিহাসে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ৭৪ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগ গাজীর ৬ উইকেট এখনো দেশ সেরা, আর পেসার মঞ্জুরুল ইসলামের ৮১ রানে ৬ উইকেট তৃতীয় সেরা। মেহেদী হাসান মিরাজের কল্যাণেই মূলত ইংল্যান্ডকে ২৯৩ রানের মধ্যে বেঁধে ফেলে বাংলাদেশ, যা টাইগারদের বিপক্ষে ইংলিশদের সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ২৯৬ রানে অল আউট হয় ইংল্যান্ড। ওই সিরিজে পরের টেস্টে চট্টগ্রামে ৩২৬ রানে গুটিয়ে গিয়েছিল সফরকারীরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবারে নজর দেব ফুটবলে। জেলা ফুটবল কমিটির সঙ্গে জাতীয় দল